আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো। আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে চলে যাব আমার ফ্লাইট 1:50-এ। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার প্রবাস জীবন সুখের হয়, ভালো কাটুক। তো অনেকেই বলতে পারি নাই, কারণ সময় সুযোগ হয়ে ওঠে নাই। সবাই আমাকে মন থেকে মাফ করে দিবেন যদি কারোর সাথে ভুল বেদবি করে থাকি। তো জানি না আবার কবে ফিরবো বাড়ি, জানি না কবে আবার বাংলাদেশে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আরেকটু পরে আমি চলে যাব, কারণ ফ্লাইটের সময় হয়ে গেছে। আর কাকা দোয়া করবেন আমার কাকার জন্য। আর আজকের যে ভিডিওটা করতেছি এটা জানি না কবে ছাড়তে পারবো, কারণ ওই দূর প্রবাসে যাওয়ার পর কখন ভয়েস দেব, কখন এডিট করব, কখন ছাড়বো তার কোনো শিওর নাই। হয়তো বা এটা অনেকদিন পরেও ছাড়তে পারি, হয়তো বা নতুনও ছাড়তে পারি। তো দেখা যাক। আমার দোয়া করবেন, সাবধানে যাইতে পারি। আর গাইস, দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্ট। এখন আসলে এতক্ষণ যেমন তেমন, এখন অনেক কষ্ট লাগতেছে, কারণ সবাইকে ছেড়ে এখন চলে যেতে হবে। জানি না সবার সাথে আর দেখা হবে কি না হবে, তবে ইনশাল্লাহ দেখা হবে আমাদের আবার। আর গাইস, ফাইনালি কিন্তু বিমানের সামনে আমি চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে বিমান। তো একটু পরে ওখানে উঠে যাব, দেখতে থাকুন ভিডিওটি। কিন্তু আমরা যখন জেদ্দা এয়ারপোর্টে আসলাম, জেদ্দা এয়ারপোর্টটা মানে অনেক বড়। আমাদের বাস দিয়ে নিয়ে আইছে, দেখলাম পুরো এরিয়া অনেক বড় এরিয়া, খুব সুন্দর লাগতেছে। আর বিমানটা পরে মাঝখানে রাখছে, চারো সাইড দিয়ে বিমান আছে, ভালোই। চারোদিকে জায়গা, অনেক বড় জায়গা, ভালোই লাগে দেখতে। আর গাইস, তারপরে বিমানে উঠলাম, ওঠার পরে দেখি সামনে একটা টিভি। আর আমরা তো মোবাইলে চালাইতে পারি না ঠিক মতো, টিভি চালামো কেমনি? এখন দেখি সবাই টিপে, মানে কিছুই ভালো লাগে না। আমি একটু চেষ্টা করি দিয়ে পারে কিনা। পরে একটু দেখে পড়া যাচ্ছে ইংলিশ করে, পরে একটু টিপলাম, ভালোই লাগলো। বিমান কেমনে চলতেছে ওইটা দেখা যায়, আবার কত কিলোমিটার ফাঁকে রিয়াদ সেটাও দেখা যায়। তারপরে গেমস আছে, গেমস খেললাম কতক্ষণ। তারপরে এমনি ছবি টুবি চালায় দেখা যায়, ভালোই। পরে টিপতে টিপতে এখন দেখি হয়, এখন তো মোটামুটি পারি, মানে চেষ্টা করলে সব কিছুই পারা সম্ভব। ভাবছিলাম এয়ারপোর্টে কত ঝামেলা হবে, মানে কি থেকে কি করবো এরকম আর কি প্রথম ভাবছিলাম। মানে সবারই নতুন আসলে যেরকম আর কি মনে হয়, কিন্তু এয়ারপোর্টের ভিতরে ঢোকার পরে সব সিরিয়াল বাই সিরিয়াল করলাম। মানে তেমন একটা কোনো মানে কষ্টের কিছু নাই যে এটা পারা যাইব না বা এটা বুঝতেছি না, এরকম কিছুই নাই। ওই লাইনের দ্বারাও ইমিগ্রেশন সব মানে এইগুলা একলাই হয়ে যায়, ঢোকার পরে আর কি বোঝা যায়, সব কোনো ঘটনাই না আর কি। আমি তো ভাবছিলাম যে প্রথম অবস্থায় নতুন যে কী থেকে কী করুম, এখন দেখি না এইগুলো মানে স্বাভাবিক বিষয়। ওই নতুন অবস্থায় আর কি যা একটু ভয় লাগে, ওই অতটুকু আর কি ভিতরে ভয় কাজ করে, তাছাড়া আর কিছুই না। কনফার্ম। বলতেছে ডিজাইন নাকি মারাত্মক ডিজাইন। আর গাইস, অবশেষে চলে আসলাম সৌদি আরব। অনেক
ঝামেলার পর, কারণ এয়ারপোর্টে খুবই ঝামেলা করে। প্রবাসী মানেই তো শুধু সব জায়গায় তাদের ঝামেলা, কোথাও একটু ভালোভাবে কোনো কিছুই করে না। তো ভিডিওটি কেমন ছিল? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি ব্লগের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।